আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাতের ডিউটি শেষ করে ডাইরেক্ট পাতিলি ভিতরে বই পড়লাম খাওয়া দাওয়ার লাগিয়ে, কারণ পুঁই শাকের ডাঁটা যার আসলে আর ডিম আসলে এটা শেষের দিকে। তাই খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বই পড়লাম ইরানের ম্যাচ দেখার লাগিয়ে। ইরান আর বেলজিয়ামের খেলা আছে, আর খেলা দেখার পর যা বুঝতে পারলাম ইরান মনকে খালি আইছিল ডিফেন্ড করার জন্য, 10 জন প্লেয়ার হওয়ার পরেও একটা গোল দিতে পারলো না। যাই হোক খেলাধুলার দিকে ঘুম পারলাম, আর সকালবেলা 8টা বাজে ঘুমিয়ে উঠলাম। ঘুমিয়ে উঠে বিছানা খাতা গুছগাছ করে মুখ টুক ধুইলাম। এদিকে রাত্রে খাইয়ে লই যখন খেলা দেখতে বসেছিলাম, তখন আবার একজনে খ্যাপসা লইছিল, তো কিছু খ্যাপসা দিয়ে গেছে। রাত্রে তো ভাত খাইয়ে লাইছিলাম, এই জন্য খ্যাপসার খাওয়াইলো না, রাইস কুকারের ভিতরে রাখিয়ে দিয়েছিলাম। তো পরবর্তীতে সকালবেলা উঠে এটার গরম দিলাম। প্রথমে মনে করছিলাম ভিতরে মনকে কোনো মাংস টাংস নাই, খালি খ্যাপসার চাউলি মনকে। পরে দেখেছেন ভিতরে আবার একটা আস্তা কোয়েল পাখি অন্ধকারের মধ্যে দিয়ে গেছে, কোনো কিছুই দেখতে পাইনি। যাই হোক গরম দেওয়ার পরে আস্তে আস্তে বই পড়লাম খাওয়া দাওয়া লাগিয়ে। আর সকালবেলা তো অনেকগুলো চাউল দিয়ে গেছে, এতগুলো খাওয়া সম্ভব না, এই জন্য কিছু রয়ে গেল। চিন্তা করলাম ফালাই দিব কি লগে, এইগুলো প্লেটের ভিতরে রাখিয়ে দেই। একটা প্লেটের ভিতরে রাখিয়ে সুন্দর মতো ডাকিয়ে রাখিয়ে দিলাম। এরপর পাতিলটা সুন্দর করে ধুইয়ে 2 গেলের চাউল আবার ধুয়ে লই এলাম রাত্রে আর দুপুরের খাওয়ার জন্য। আর চাউল টাউল দিয়ে বয় দেওয়ার পর কই রাত্রে তো তরকারি শেষ হয়ে গেছে, এখন কিছু একটা পাক করতে হবে। পাক করার জন্য বাইর করলাম ফ্রিজের তনে করলা। করলা দেখি 4 পিস, ওই এতগুলো করলা একলাগে পাক করলে বেশ হয়ে যাবে, এই জন্য 2 পিস করলা লইলাম আর 2 পিস আবার রাখিয়ে দিলাম। আর কাঁচামরিচ সবকিছু লইয়ে চলে এলাম কিচেন রুমে। আর পাক গড়াইয়ে প্রথমে চিন্তা ভাবনা করলাম যে পেঁয়াজ মরিচ যেগুলো দরকার এইগুলো সুলাই লই, এরপর আস্তে আস্তে পেঁয়াজ মরিচ গুলো কুচাই হেলাম। মানে যাই হোক পেঁয়াজ মরিচ কুচাই নেকা শেষ করে লগে 2 পিস আলুও লই লইলাম কুচাইয়ে, কারণ খালি করলা প্রচুর পরিমাণে তিতা লাগবে না। এরপর করলা আলু টালু সবকিছু কুচাই রেডি করে হেলাইলাম, আর 4-5 মিনিটের মতো সুন্দর করে ধুয়ে লাইলাম। ধোয়ার কাজ শেষ করে আস্তে আস্তে পাক করার কাজ শুরু করে দিলাম। আমি যতই পাক শাক করি না কারণ সবচাইতে সোজা লাগে আমার দ্বারা করলা ভাজি করা, কারণ করলা ভাজি করতে কোনো ভেজাল নাই, খালি লবণ তেল দিয়ে সুন্দর মতো পেঁয়াজ মরিচটা কষাই হেলাই করলা দিয়ে দিলেই চলে। অন্যান্য তরকারির ভিতরে পরিমাণ মতো হলুদ মরিচ মিক্স মশলা এটা সেটা দেওয়া লাগে, কিন্তু এটার ভিতরে কোনো কিছুই দেওয়া লাগে না। আর খাইতেও আমার কাছে ভালোই লাগে। করলা ভাজি আমার পছন্দের একটা খাবার, তবে আবার অন্য কেউ ভাজি করলে এটা আমার পছন্দ না, কিন্তু আমি ভাজি করলে এটাই আমার ভালো লাগে, কারণ আমি ভাজি করলে করলা ভাজি চিতে লাগে না। যাই হোক দেখতে দেখতে করলা ভাজি করার কাজ শেষ। এরপর চলে গেলাম গোসল দিতে, আর গোসল টোসল দিয়ে সুন্দর মতো তেল পানি মাথায় দিয়ে দেখি যে না হপাই বাজে 10টা। কই আজকে এত তাড়াতাড়ি সব কাজ কাম গুছ করে ফেলাম কেমন, একটু হইয়া ঘুম দিলাম আর উঠলাম একদম 12:30 বাজে। আর 12:30 বাজে উঠে বই পড়লাম দুপুরের খাওয়া দাওয়ার লেগে। প্রথমে খ্যাপসার যে চাউলটা আসলে এর ভিতরে করলা ভাজি লইয়ে খাইলাম, এরপর আবার পরবর্তীতে সাদা ভাত লইলাম। আর সাদা ভাত আর করলা ভাজি মাশাআল্লাহ ভালোই লাগতে আসলে। করলা ভাজির ভিতরে যদি চিংড়ি মাছ দিতে পারতাম তাইলে আরো ভালো লাগতো। যাই হোক এবার খাওয়া দাওয়া শেষ করে আর ডিউটির জন্য রেডি হওয়া শুরু করলাম 2টা বাজে। আস্তে আস্তে প্যান্ট শার্ট পরে মাথাটা তাসুরে বাইরে বেরিয়ে জুতা পাই দিলাম। এরপর চলে এলাম বাইরে সোজা গাড়ির ধরে। আর বাইরে রোদের কথা কি আর কইতাম, চেহারার দিকে চাইলেই বোঝা যায়। যাই হোক ডিউটিতে চা খাওয়ার পানি গরম হওয়ার পরে ভিতরে চা খাওয়া সুন্দর মতো দিয়ে দিলাম। আর চা খাওয়া দুইটাই একলগে রেডি করে সুন্দর মতো ফ্ল্যাশ ট্ল্যাশ পরিষ্কার করে দিয়ে এলাম। এর ভিতরে এই খাজুরের ডিব্বায় খাজুরও শেষ হয়ে গেছে। খাজুর মূলত প্রতিদিন উপরিতে যে কটা নতুন দিয়ে এই কটা খাইয়ে লাই, এরপর নিচের কটা থাকতে যায়। আর নিচের কটা পুরান হইতে হইতে একদম শুকাই গেছে, যার কারণে আজকে চিন্তা করলাম নতুন খাজুর নিচে দিতে হইবে, আর পুরান খাজুর যে আসলে এই কটা উপরিতে দিয়ে দিতে হইবে। তো আগের খাজুর কটা একটা বাটির ভিতরে রেখে সুন্দর করে খাজুরের ডিব্বাটা ধুইয়া লাইলাম, আর ধুইয়া নতুন খাজুর কাটটা ভিতরে দিয়ে দিলাম। আর নিচে নতুন খাজুর দিয়ে এবার আগের গুলা সাজাই দিলাম। এর ভিতরে দেখি আসর আয়োজনও দিয়েছে, খাজুর দিয়ে চলে এলাম আসরের নামাজ পড়তে।